প্রতি বছর আসেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কেন আসেন? তো কত বছর যাবত আপনি এই মেলাটাতে অংশগ্রহণ করেন? প্রায় 15 বছর। 15 বছর। আর এই মেলাটা কত বছর যাবত হইতেছে? এই মেলাটা প্রায় আমরা জন্মের আগে থেকে, পাকিস্তান আমল থেকে। প্রায় কত বছর? 50-60 বছর। সবারই প্রিয়। তো দীর্ঘ 70-80 বছর যাবত এই মেলাটা উদযাপন হচ্ছে। তা আমরা প্রত্যেকে আসি। আমি প্রতি বছর। তো সাথে কে আছে? সাথে ওয়াইফ আছে, বন্ধু বান্ধব আছে, বন্ধু গার্লফ্রেন্ড আছে। কান্না করতেছো কেন? পারবে না? হ্যাঁ, কিসের জন্য আসছে? হ্যাঁ, ঘুরতাম মেলা দেখতে। হ্যাঁ, মেলা দেখতে। ভালো লাগতেছে? হ্যাঁ, কার সাথে আসছো? এই প্রথম মেলাতে আসছো না? জি, তো কার সাথে আসছো? আব্বু আমার সাথে। কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কি কি কিনছো? ইতিহাস আছে। কি হয়েছে? মানে একজন আমাদের গ্রামে একজন ক্যান্সার রোগী ছিল, কোনো ডাক্তার কবিরাজ কেউ ভালো করতে পারছে না। গোসাইয়ের কাছে আনছে, গোসাই হাত দিয়ে সেটা মুছে দিছে, ভালো ভালো হয়ে হয়ে গেছে। গেছে। অনেক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে আজকে নিয়ে যাব ঐতিহ্যবাহী কুশাস্থল বৈশাখী মেলায়। শত বছরের পুরনো এই মেলাটি হচ্ছে কসবা উপজেলার গোসাইস্থল গ্রামে। গোসাই আসলে একজন ব্যক্তির নাম, গোসাই সনাতন গোসাই। ওনার নামকরণেই আসলে এই জায়গাটির নাম হচ্ছে গোসাইস্থল। আর ওনার উপর নির্ভর করেই একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। আর সেই মন্দিরের উপর নির্ভর করেই প্রত্যেক বছর বৈশাখী মেলা উদযাপন হয়। প্রত্যেক বছর বৈশাখের প্রথম দিন অর্থাৎ বৈশাখ মাসের 1 তারিখে এই মেলাটি উদযাপন হয়। যদি কেউ দূর দূরান্ত থেকে আসতে চান তাহলে ট্রেনে করে আসতে চাইলে ইমামবাড়ি স্টেশনে নামবেন। এখান থেকে অটো কিংবা সিএনজি করে যেতে পারবেন বৈশাখী মেলায় গোসাইস্থল। আর যদি কেউ বাসে করে আসতে চান দূর দূরান্ত থেকে তাহলে সয়দাবাদ বাস স্ট্যান্ড নামবেন। তারপর ওইখান থেকে সিএনজি অথবা অটো করে সরাসরি গোসাইস্থল আসতে পারবেন। লোকেশন তো বলে দিলাম, এবার চলেন আপনাদেরকে গোসাইস্থল ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় নিয়ে যাই। আর দুপাশে আসলে বলে রাখি, বৈশাখী মেলাতে যাওয়ার সময় আসলে দুই পাশে অনেক অনেক সুন্দর জায়গা আছে। ঠিক আছে, এগুলো আমরা দর্শন করেই যাচ্ছি। আমরা চলে এসেছি বৈশাখী মেলার যে জায়গাটি, এটা হচ্ছে গোসাইস্থল গ্রামে। এই গ্রামে আমার আবার এক আত্মীয় আছে, আত্মীয়র বাড়িতে আমি মোটরসাইকেলটি রাখলাম। আমার সাথে আছে সারোয়ার এবং জোবায়ের। আসলে এই গ্রামটিও অনেক সুন্দর। এই গ্রামে আশেপাশে অনেক মাটির ঘর আছে, যেগুলো দেখলে আপনাদেরও ভালো লাগবে। আমার অনেক ভালো লেগেছে। আমাদের এলাকায় তো এখন নাই বললেই চলে মাটির ঘর। তো আমি আছি আপনাদের সাথে, আমার সাথে আছে জোবায়ের, আর আছেন আমাদের বন্ধু সারোয়ার। তা আমরা তিনজন আপনাদেরকে দেখাবো মেলাটি ঘুরে ঘুরে। তো চলেন আমরা আপনাদেরকে নিয়ে যাই সেই ঐতিহ্যবাহী বৈশাখী মেলা গোসাইস্থল। তো আমরা মেলাতে যাওয়ার প্রথমেই দেখতে পারতেছি মেলার সৌন্দর্যটা সামনে থেকেই। তাই চলেন, আসলে সবার সামনে প্রথমেই থাকে দোলা, তারপরে তরমুজ, বিভিন্ন ফল টল এগুলো থাকে, বেল, তরমুজ, ডাব, দোলা এগুলো থাকে। পরবর্তীতে সকল আমাদের প্রিয় জিনিসগুলো থাকে। তো আমরা ঘুরে ঘুরে দেখছি আর অল্প অল্প কিছু আপনাদেরকে দেখাচ্ছি, কারণ অনেক সময়ের ব্যাপার, এই জন্য আমরা ভিডিওগুলো শর্ট করছি। তো আপনারা দেখতে থাকেন, আমরাও অল্প অল্প কিছু দেখাচ্ছি আপনাদেরকে, যতটুকু পারছি দেখাচ্ছি। প্রতি বছর আসেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কেন আসেন? আছে বাজার টাজার করি, নানা কিনি। তো এবার কার সাথে আছেন? এটা আছে আমার মেয়ের সাথে। আপনি মেয়ে আর নাতনি? নাতি। ও, তো কেমন লাগে প্রতি বছর এসে? ভালোই লাগে। কত বছর যাবত আসেন? প্রত্যেক বছর আসেন? প্রত্যেক বছর? তো আনুমানিক কত বছর যাবত আসতেছেন? 50? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এটি হচ্ছে মূল মন্দিরটা, যেটার উপর নির্ভর করেই এই মেলাটি উদযাপিত হয় প্রত্যেক বছর। তো কত বছর যাবত আপনি এই মেলাটাতে অংশগ্রহণ করেন? প্রায় 15 বছর।
15 বছর। আর এই মেলাটা কত বছর যাবত হইতেছে? এই মেলাটা প্রায় আমরা জন্মের আগে থেকে, পাকিস্তান আমল থেকে। প্রায় কত বছর? 50-60 বছর? বেশি হইবার, আরো বেশি হইব? আরো বেশি হইব। কোন বছরে মিস জানা? মিস জানা। এই মেলাতে আইসা আপনার কেমন লাগে? ভালোই লাগে, তো এই বছর একদম খারাপ। এবছর খুব খারাপ, আগের চাইতে খারাপ নাকি? অনেক খারাপ। আপনি দিন তো আরো সময় রয়েছে। সময় থাকলে কি বাবা, আজকে যদি বেচা কিনা না হয় কালকে আর বেচা কিনা হইব কই থেকে? আচ্ছা, মূলত 2 দিন এই মেলাটা নাকি? মেলা তো মেলা 2 মানে দিন। আপনাদের মেলা 2 দিন? 2 দিন আসেনি 2 দিন মানুষ? মানুষ আসে। কেমন মানুষ আসে? এই আজকে থেকে কালকে একটু আরো কম আসবে। মানে এত বছর পর্যন্ত অনেক বেশি মানুষ ছিল, এবার কম। কম। বিক্রি এবার কম। তো সাথে কে আছে? সাথে ওয়াইফ আছে, বন্ধু বান্ধব আছে, বন্ধু গার্লফ্রেন্ড আছে, ছোট বোন আছে। সবাই নিয়ে আসছেন তাই? হ্যাঁ। তা কেমন লাগতেছে? ভালো লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আপনার সাথে কথা বলি। এই মেলাতে কি আপনি প্রথম? জি, আমি প্রথম এই প্রথম আসছেন। কেমন লাগতেছে দেখা? হ্যাঁ, ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? তো ভবিষ্যতে কি আবার আসার ইচ্ছা আছে? হ্যাঁ, আপনার সাথে কে কে আসছে? আমার হাজবেন্ড আসছে, আমার বাচ্চা আসছে, আমার ফ্রেন্ডরা আসছে। হ্যাঁ। কত বছর যাবত এখানে আছেন? 50 বছর 50 বছর 50 বছর যাবত এই মেলাতে আসেন? আসেন। প্রত্যেক বছর এক বছরের বেশি হয়েছে না? একদিন মিস্টেক। মেলা কয় দিন? 2 দিন। একদিন। আপনি তো এই মেলাতে প্রতি বছর অংশগ্রহণ করেন নাকি? হ্যাঁ, কত এগুলো আনেন নাকি? হ্যাঁ। তো এই বছর তো আপনার কাছে কেমন মনে হয় যে গত বছরের তুলনায় কি এই বছর ভালো ব্যবসা হবে? ব্যবসা কত মাত্র জমজম হইতেছে, ওটা বলা যায় না তো কি হইব। আর প্রতিদিন কতদিন মেলাটা হয়? 3-4 দিন হয়। টোটাল 3-4 দিন মেলাটা হয়। বড় মাল চাই 8-10 দিন। বড় মাল 8-10 দিন। হ্যাঁ, দুনো মাল চাই। এই গুলো মাল আছে, বড় মাল আছে। বড় মালের মধ্যে এগুলো কি কি? আকাশি ফার্নিচার ও আচ্ছা। সব ফার্নিচার। তো এই মেলাটা আসলে মূলত কত বছর যাবত আপনি দেখতেছেন? অন্তত না হইলে অনেক আগে, আমরা জন্মের আগে ধরেন। তাহলে আপনার জন্ম তো প্রায় 70 বছরের মতো নাকি? 73 বছর আবার। আপনার 73 বছর? হ্যাঁ 73 বছর ধরে এই মেলাটা হ্যাঁ, দেখতেছেন? আমরা বাড়ি নৌসতী জয়নগর। তার মানে এর আগে থেকে এই মেলাটা? হ্যাঁ, এর আগে জমজম হইতেছে। মূলত এই মেলাটা আসলে কারা এটার? বাংলাদেশের যে গেটটা আছে ভারতের, এই গেটটা বন্ধ করছে। ইন্ডিয়ার মানুষ আওয়াজ কম, বাংলাদেশের মানুষ আওয়াজ কম, বুঝছেন না ব্যাপারটা? মূলত মূল আগে জমজমা কম, আগে আসি রাতে বেশি। আচ্ছা, এই মেলাটা আসলে মূলত আয়োজন করে কারা? আয়োজন করে কেনা, এটা আয়োজন করে এই হিন্দু লোকের মেঝে। মূলত ইন্ডিয়াতে তারা আসে নাকি? তারা কলকাতাতে ওই দিকের থেকে আসে নাকি? আসে। তারাই- বাঙালি হিন্দু, বাংলাদেশে হিন্দু মানুষ আছে, এই মাসে তারা ওই যোগাযোগ করে। ভারতের মানুষ তো বেড়া দিয়ে যাইতে পারে না। ভারতের মানুষ আসলে জমজমা বেশি হইতো। এখন তাইলে ইন্ডিয়া থেকে আর মানুষ আসে না মেলা? না, বেড়া গেট বন্ধ। আচ্ছা, গেটের জন্য তারা আসতে পারে না। আইলে তাইলে তো এবার কম। কম, ব্যবসা তো এবার হ্যাঁ, কমই, কম। ধন্যবাদ আপনাকে। আসলে দোয়া করি আরো বাইসে থাকেন, আপনি আরো 50 বছর বাইসে থাকেন, আর এই মেলাতে আসেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ধন্যবাদ। তো আপনি তো প্রতি বছরই মেলাতে আসেন নাকি? না, আমি এই বছর প্রথম আসছি। আমাদের বাসা হলো ঢাকাতে। তো আমরা এই মেলাটার উপলক্ষে এখানে আসছি, বৈশাখের পহেলা বৈশাখ, এই জন্য এখানে আসলাম। কেমন লাগতেছে এই মেলাটা? এটা আমরা ছোটবেলা থেকে শুনছি, আমাদের বাড়ি হলো কসবাতে, বাট আমরা ছোটবেলা শুনছি এখানে একটা মেলা হয়, কিন্তু এবার প্রথম আসলাম, এসে খুব ভালো লাগতেছে। এখানে একটা গ্রাম্য পরিবেশের মধ্যে মেলাটা হয়। ঢাকাতে আমাদের বাসা প্রায় রমনা বটমূলের কাছাকাছি, রমনার কাছাকাছি আর কি, শান্তিনগর। কিন্তু ওইখান থেকে আমি আসলাম যে গ্রাম্য একটা ফ্লেভার নেওয়ার জন্য। তো দেখতেছি ইনশাল্লাহ ভালো লাগতেছে, ঘুরে দেখতেছি। হ্যাঁ, তো কিছু কিনছেন? আপনি একই আমি আসছি, আমার এক বন্ধু আসছে সাথে। হ্যাঁ, দুইজনে মিলে আমরা ঢাকা থেকে আসছি। উনিও নোভার্টিসে জব করে, আর আমাদের বিজনেস আছে ঢাকাতে। কিছু কিনছেন? এইমাত্র আসলাম তো, দেখতেছি আজকে পরিবারের জন্য কিনবেন কিছু? পরিবারের জন্য কেনাকাটা করব, কিছু ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করব, প্ল্যান আছে ইনশাআল্লাহ। তো ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে যে পরিবারে নিয়ে এই মেলা? পরিবার নিয়ে আসার জন্য চিন্তা ভাবনা আছে।
এখন শিবন ভাইয়ের সাথে কথা বলবো। শিবন ভাইকে পাইলাম, আমাদের নিজেদের লোক, যে মেলা সম্বন্ধে জানবো। আসলে এই মেলাটা কত বছর যাবত হইতেছে? প্রায় 100, আমি তো আমার বয়স তো 40-এর কাছাকাছি, বাট আমি যেটা শুনছি আমার পূর্বপুরুষরা 100-র উপরে বয়স এই মেলার। প্রায় 100 বছর। 100-র উপরে। তো 40 বছর, তাই 40 হ্যাঁ, বছর এই মেলাটা দেখছেন? না, আমার বাপ দাদা এর কাছ থেকে শুনছি, এবং এটার একটা ঐতিহ্যবাহী মেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে। যথেষ্ট পরিমাণ লোক হয় এবং সুশৃঙ্খলভাবে মেলাটা পরিচালনা হয়। আর আমরা যেহেতু হিন্দু সম্প্রদায়ের মেলা, আমরা মুসলমান যারা আছি এই গ্রামের বা এই স্থানের সবাই সহযোগিতা করে এদেরকে। হ্যাঁ, কিসের জন্য আসছে? হ্যাঁ, ঘুরতাম মেলা দেখতে। হ্যাঁ, মেলা দেখতে। ভালো লাগতেছে? জি, হ্যাঁ, কার সাথে আসছো? নানুর সঙ্গে। তোমার নানুর সাথে? কেমন লাগতেছে? ভালো। তোমার নানু কিছু কিনে দিছে? হ্যাঁ, কিনবো। কিনে দিব? তো ঘুরতেছে এখন? আমার বাড়ি হচ্ছে রাউতার, কসবা থানা, বিনয়ট ইউনিয়ন। আমরা বাপদাদার মুখে শুনেছি এই গোসাই যখন পূজাতে বইছে না, তখন গরু ধরছিল বাঘে। বাঘে ধরছে পরে পানির উপর দিয়া গোসাই হাইটা গেছে, যায়া যখন বাঘেরে বলছে, এই বাঘ তুই সাইরা, তোর জীবন বাঁচা তাড়াতাড়ি, তখন বাঘ সাইরা এরপরে গেছে গে। তখন গরুডারে গোসাই যায়া গরুডারে আনছে। গোসাই কোনো ব্যক্তি নাকি? হ্যাঁ, গোসাই, সনাতন গোসাই। ওনার নামের উপরে এই আশ্রম আজকা পর্যন্ত চলতেছে। হিন্দু মুসলমান সবাই সম্মিলিতভাবে, এটা শান্তিপূর্ণভাবে সরকার এটা বহন করে নিছে। তো আমরা প্রতি বছর বছর এখানে আসি, আইসা মনে করেন আমরা খুব শান্তি শৃঙ্খলাভাবে চলে যাই। টোটাল কয় দিনে মেলাটা উদযাপন হয়? এই 3 দিন থাকে এখন, আগে থাকতো 1 দিন, এখন থাকে 3 দিন। তো 3 দিনে কি মোটামুটি এরকম জমজমাট? জমজমা এইভাবে হয়। ঠান্ডা করতেছো কেন? পারবে না? ভিতরে জন্মনি না, একটু বলবে তারা গেল। আর কি করবার ওই আরো 2-4 বার আসি, হ্যাঁ, আরো 3-4 বার আসি। এবছর আবার আইছেন নাকি? এবার আসি কারে কারে লই আইছেন? আয়ে আমার লগের লোক আয়ে। কেমন লাগে এই মেলাটা? ভালো, সুন্দর লাগে আর কি। খুব সুন্দর লাগে। তো কিটা কিটা কিনছেন? কত কিছু কিন্তু মুড়া, চৌকি, খেলনার জিনিস আবি যাবি কিনি। মূলত এটির লেগে নাকি?
হ্যাঁ আর কি কয় আমরা বুড়া মানুষ অন্যতা লাগে কোনো ও আচ্ছা, তো অনেক কিছু কিনছেন। আর সাথে কাটা কাটা আইছে আজকে? ফুল আছে, নাতি আছে, আগে কাটা কাটা আইতো বন্ধু বান্ধব? আগে বন্ধু বন্ধু পাইতো। তখন ছেলে আর ছেলে নাতিরা আয় নাকি?